আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্টারপোলের রেড অ্যালার্ট অর্থাৎ রেড নোটিশ, ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি, এই দুটো নিয়ে আমি একসময় ভিডিও ছেড়েছিলাম এবং বিস্তারিত বলেছিলাম যে এই দুইটা জিনিস বাংলাদেশের যখন চিফ প্রসিকিউটর, আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এই শব্দগুলো ব্যবহার করেন তখন হয়তোবা ওনাদের একটু পুরো বিস্তারিত পড়ে আসা উচিত বা পড়ে তারপর কথা বলা উচিত। কারণ জনগণকে আশ্বস্ত করতে, যে জনগণকে কোনো ইনফরমেশন দিতে, যে যদি এই রেড অ্যালার্ট, রেড নোটিশ, ইন্টারপোলের রেড নোটিশ, তারপরে আপনার ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি, এসবগুলো নিয়ে কথা বলেন, আপনারা ইনফরমেশন দিবেন, এই ইনফরমেশন কার্যকর হবে না। কারণ সেখানে স্পষ্ট বোল্ড লেটারে লেখা আছে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ এই রেড অ্যালার্ট, রেড নোটিশ এবং আপনার এই বন্দি বিনিময় চুক্তি থেকে তারা দূরে থাকবে, তারা এই চুক্তির আওতার বাইরে। তাহলে সেক্ষেত্রে শেখ হাসিনা নিঃসন্দেহে একজন রাজনীতিবিদ, উনাকে ফেরত পাওয়ার বা ফেরত চাওয়ার জন্য রেড অ্যালার্ট, ইন্টারপোলের রেড নোটিশ এবং ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তির কথা বলা মানে নিজেকে ছোট করা ছাড়া আর কিছুই নয়। সেটা দীর্ঘ 10 মাস পরে বাংলাদেশ সরকারের আদালত বুঝতে পেরেছে। এই জন্য এখন ইন্টারপোলের রেড অ্যালার্ট বা ভারতের বন্দি বিনিময় চুক্তি থেকে সরে এসে পত্রিকায় বিজ্ঞাপনকে পথ হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ডক্টর ইউনূস সরকারের আন্তর্জাতিক প্রচেষ্টা কি থেমে গেল নাকি ব্যর্থ হলো, এই প্রশ্ন উঠেছে। কারণ জুলাই আগস্টে মানবতা বিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী 1 সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ প্রদান করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি। অথচ বেশ কয়েকবার সরকারের আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দাবি করেছিলেন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনা হবে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে, মানে 2025 সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে 2 দফায় শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের নিকট আবেদন করা হয়েছিল। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল ব্যুরো বা এনসিবি কিন্তু আবেদন এখনও পর্যন্ত সাড়া দেয়নি ইন্টারপোল। আবার শেখ হাসিনার ফেরত দেওয়ার জন্য বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ভার্বাল নোটিশ পাঠিয়েছিল বাংলাদেশ ভারতের কাছে, তার কোনো সদুত্তর আসেনি। শেষে পত্রিকায় বিজ্ঞাপন ছাপানোর আদেশ পেয়েছে আদালত থেকে। আমি সে কথা আগেই বলেছি যে ইন্টারপোল কি, ইন্টারপোলের কাজ কি। তাই যদি হতো, তারেক রহমানকে অনেক আগে তারেক রহমানকে ফেরানোর জন্য তিনবার আওয়ামী লীগ সরকার চেষ্টা করেছে, কিন্তু শেষবারে ইন্টারপোল থেকে বলা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড, রাজনৈতিক ব্যক্তিবর্গের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের আবেদন আজ দ্বিতীয়বার করলে আপনাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে বা আপনাদের কোনো আর্জি মর্জি আর গ্রহণ করা হবে না। আজ পর্যন্ত কোনো দিন শুনেছেন বাংলাদেশের কাউকে ইন্টারপোলের মাধ্যমে ফেরত নিয়ে আসা গিয়েছে? তো এখন ঘটনা কী দাঁড়াইছে? এবং ভারতের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি তো ফাঁক ফোকর রাখা হয়েছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে স্পষ্ট বার্তা দেওয়া আছে। এবং এই বন্দি বিনিময় চুক্তি কতদিন আটক থাকতে হয়, কীভাবে থাকতে হয়, একটু দয়া করে পড়ার জন্য অনুরোধ রইল। এগুলো সম্ভব নয়, এগুলো মানুষকে ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ। একবার গুলি তীর থেকে, ধনুক থেকে বের হয়ে গেলে সেটা আর ফেরত আসে না, এটা মানুষের বোঝা উচিত। সুতরাং এগুলো না করে বাংলাদেশের কিভাবে উন্নতি হবে, সামনের দিকে এগিয়ে যাবে, সেই দিকে নজর দেওয়াই আমার কাছে উত্তম বলে মনে হয়। যে অমুক ফেরত দিল না, অমুক আমাদের শত্রু, অমুক কেন, বাংলাদেশের কেউ হলেও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ফেরত দিত না, কারণ এটা বিশ্বের কেউ কখনো কাউকে ফেরত দেয়নি। তাহলে বাশার আল আসাদ ওই যে রাশিয়ায় থাকতে পারতো না, তাকে ফেরত দিতে হতো। সুতরাং এসব আশাই নৈরাশ্য, এগুলো বালির বাঁধ, এগুলো মানুষকে আশ্বাস দেওয়া এবং মানুষকে বোকা স্বর্গে রাখা ছাড়া
এটার বাস্তবতা বলে কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।